সেনাবাহিনী, পুলিশ এবং একই সাথে দুই রাজনৈতিক দলের যারা প্রতিনিধি রয়েছে, একই সাথে এখানকার যে আনসার আছে, সবাই মিলে এটাকে সমাধান করা হয়। পরবর্তীতে যেটা হয়, পোলিং সেন্টারের ভেতরে ব্যালট পেপার রয়েছে, ব্যালট বক্স রয়েছে এবং আপনারা জানেন যে আরও আনুষঙ্গিক যে সমস্ত দ্রব্যাদি রয়েছে, এটা পুনঃপরীক্ষণ করা হয়। পুনঃনিরীক্ষণ করে এর সঠিকতা যাচাই করে দুই রাজনৈতিক দলের যারা প্রার্থীর যারা প্রতিনিধি রয়েছে সবাইকে এ ব্যাপারটি নিশ্চিত করা হয় এবং তারা নিশ্চিত হয়েই এখান থেকে চলে যান। তো কালকের জন্য আমরা যেটা বলবো যে এই কালকের যে ভোট বা নির্বাচনী যে কালকে যে ভোট গ্রহণ হচ্ছে, সেখানে এখানকার যারা ভোটাররা রয়েছেন এই কেন্দ্রের, তারা নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে এখানে ভোট দিতে পারবেন বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। জি, এই সম্বন্ধে আমরা যাচাই করেছি এবং ওখানে অভিযোগটা ছিল যে নির্বাচনী আঙিনায় তারা এসেছিল। তো নির্বাচনী আঙিনায় এটা তো আসলে একটা ব্যর্থ, কোনো সন্দেহ নেই। এটা পরবর্তীতে প্রিজাইডিং অফিসারকে বলা হয়েছে এবং এআরও এ ব্যাপারে এখন অনেক ভেরি স্ট্রিক্ট না। তো সে যেটা করছে, এখন বাকি যত প্রিজাইডিং অফিসার ঢাকা 6 আসনের মধ্যে আছে, এভরিওয়ান ইজ ইনফর্ম এবং নাথিং সাচ সিগনিফিকেন্ট এরকম কোনো কিছু আর হবে না বলে আমরা মনে করছি। মারধরের একটা ঘটনা আসছে ভাই, এই বিষয়ে প্রিজাইডিং অফিসারকে মারধরের একটা অভিযোগ আছে। না, এখন পর্যন্ত আমরা এরকম কিছু মনে করছি না, কারণ এই ব্যাপারটি খুবই সুইফট। আর্মি অন দ্য স্পটে উইদিন 5 মিনিটস আমরা চলে আসছি। পুলিশের টিম আমরা এখানে দেখেছি, আনসার তো আপনারা জানেন এখানে আছে এবং এছাড়াও যে প্রিজাইডিং অফিসার তার যে টিম সবাই আছে। সো ইটস ভেরি সিকিউর এবং এখান থেকে আমাদের যে বললাম যে উইদিন 5 মিনিটস আমরা আসছি এবং এইটা কালকের জন্য একই। সো আই এম শিওর যে এখানে কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই। সবাই খুব নিশ্চিত ভোট দিতে আসবে, এটাই আমি মনে করছি। অবশ্যই, আমি তো সেটা বলেছি যে যারা যে প্রিজাইডিং অফিসার আছে সেও স্বীকার করছে যে ওখানে মারধরের সেও স্বীকার হয়েছে এবং ওখানে যারা দুই পক্ষের মধ্যে একটা মারধরের একটা ঘটনা ঘটছে। এই বিষয়ে আপনার বক্তব্য? এই ব্যাপারে যেটা হচ্ছে আসলে আমরা এটা দেখেছি, অভিযোগটা আমরা দেখেছি, দেখার পরে এখন ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে ব্যাপারটাকে সমাধান করা, তাই তো? সো এই জিনিস যেন ফার্দার না হয় সেটা হচ্ছে আমাদের স্টপ করাটা সবচেয়ে বেশি। ভোট কেন্দ্রের ভিতরে মারধরের বিষয়টা এই পর্যন্ত আমার বলার ছিল। আপনাদের অন্য কিছু বলার থাকলে আমি ভাই এটা কারা করেছে এই বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন কিনা? কেন্দ্রের ভিতরে কোথায়? সুচাপুর কমিউনিটি সেন্টারের সামনে কি হয়েছিল? এটা কারাদণ্ডের একটা বিষয় বোঝাচ্ছিল। এই ব্যাপারে আমি অবগত। একজনকে 2 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আচ্ছা, এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এরকম আমরা শুনেছি একটি দলের ভোট প্রদান এবং তার সাথে কিছু টাকা এর সাথে এরকম একটা ইস্যু আমরা শুনেছি। পরবর্তীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এটা 2 দিনের দেওয়া হয়েছে, অলরেডি জেল দেওয়া হয়েছে। এটা আমরা এটা পরবর্তীতে আমরা এটা জানাবো, জেনে নিই। আরেকটা বিষয়, এখানে যারা উপস্থিত যখন ছিলেন, আমি নিজেও ছিলাম, তখন দেখছি একটা অভিযোগ এসেছে জামায়াতের নেতাকর্মী এখানে নাকি ব্যালট বক্সে দিয়েছেন, সেই সময় বিএনপি নেতাকর্মী বাধা, এই সময় একটা সংঘর্ষ একটা সৃষ্টি হয়। জিজ্ঞাসাবাদের জন্য আপনার করে ভিতরে পরবর্তী সাংবাদিকদেরকেও ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না, আপনারা দেখার কথা বলে এই বিষয়টি মানে ব্যাপারটা হচ্ছে কি, এখন আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গার সেফটি। কালকে যেন অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, এখানে যারা ভোটাররা আছে, আমাদের ফোকাস কিন্তু আজকে ভোটাররা, কালকের জন্য, তার জন্য নিশ্চিন্তে এখানে আসতে পারে। দ্যাট ইজ দ্য মেইন পারপাস। সো আমি অতটুকুই বলবো, আমরা এভাবে কাজ করছি। ইনশাল্লাহ আপনাদের সহায়তা পেলে আমরা ইনশাল্লাহ কালকে খুব সুন্দর একটা নির্বাচন আমরা উপহার দিতে পারবো। ধন্যবাদ। ভাই আর কিন্তু প্রথম অস্বীকার করে স্বীকার করলেন। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সংযুক্ত করেছি পুরান ঢাকার জুবিলি স্কুল রয়েছে, যেখানে সূত্রাপুর থানার 38 নং ওয়ার্ডের একটি কেন্দ্রকে স্থাপন করা হয়েছে। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে সেনাবাহিনীর জরুরি সংবাদ সম্মেলন করছিলেন। সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু এখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। এখানে জামায়াতের নেতাকর্মী এবং বিএনপির নেতাকর্মীদের মাঝে কিন্তু একটি হট্টগোলের চিত্র আমরা লক্ষ্য করেছি। বিএনপির পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছিল যে জামায়াতের যারা নেতাকর্মী রয়েছেন তারা ব্যালট পেপার নিয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করছেন এবং তাদের মাঝে এক পর্যায়ে বাকবিতণ্ডা থেকে শুরু করে জামায়াতের নেতাকর্মীদের উপর বিএনপির নেতাকর্মীরা মারধর করেছে এমন অভিযোগ কিন্তু জামায়াতের নেতাকর্মীরা দিচ্ছিলেন। সেই সাথে এখানে কর্মরত যে পোলিং অফিসাররা ছিলেন তাদেরকেও বিএনপি নেতাকর্মীরা মারধর করেছেন এমন বিষয় কিন্তু এখানে প্রত্যক্ষদর্শীরা আমাদের কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন। এই ঘটনার ঠিক কিছুক্ষণ পরে আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা এসে পুরো বিষয়টিকে এখানে পর্যবেক্ষণ করেন এবং পুরো এলাকাটিকে নিরাপত্তা বেষ্টনীতে কিন্তু তারা
আবৃত করে রেখেছেন। কিছুক্ষণ আগে নয়াদিগন্তের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে সেনাবাহিনীর যারা কর্মরত রয়েছেন তারা পুরো বিষয়টি এখানে স্পষ্ট করেছেন। দর্শক দেখছেন এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় ব্যক্তিবর্গ তারা অবস্থান করছেন। কিছুক্ষণ আগে এখানের অবস্থার কথা যদি আপনাদেরকে একটু উল্লেখ করি, বেশ উত্তেজনা কিন্তু এখানে বিরাজ করছিলেন। দুটি দলের নেতাকর্মীরা কিন্তু মুখোমুখি অবস্থান নিয়েছিলেন, তবে কোনো ধরনের বৃহৎ অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এখানে সৃষ্টি হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী এখানে এসেই পুরো বিষয়টা তারা সমাধান করেছেন এবং তারা বলছেন এই ছোটোখাটো ঘটনা বড় করে যেন প্রকাশ করা না হয়। আগামীকালকে তারা নিরাপত্তার মাধ্যমে ভোট কার্য সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারবেন এমন প্রত্যাশা কিন্তু তারা জানিয়ে রাখলেন। দর্শক সেই সাথে আপনাদের আরও একটু তথ্য দিতে চাই যে সূত্রাপুরের একটি চালের দোকান থেকে কিন্তু জামায়াত নেতাকে বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে আসা হয়েছে যে তিনি অর্থ দিয়ে ভোট কিনছেন এবং তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এমন বিষয়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি। সেই সাথে আমরা এটাও দেখেছি যে এই স্থানটি থেকে আপনাদেরকে এই মুহূর্তে নয়াদিগন্তের মাধ্যমে যুক্ত করেছি সূত্রাপুরের জুবিলি স্কুল, যেখানে কেন্দ্র স্থাপন করা হয়েছে আগামীকাল সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত, যেখানে গণভোট এবং নির্বাচনী ভোট পরিচালিত হবে। সেই স্থানে কিন্তু সন্ধ্যা 7টা নাগাদই একটি বাকবিতণ্ডা এবং হট্টগোলের চিত্র আমাদের চোখে এসেছে। সেখানে প্রথমত কিন্তু আমরা দেখেছি যে জামায়াত নেতাকর্মীদের উপর অভিযোগ নিয়ে এসে তাদেরকে কিন্তু মারধরের ঘটনা করা হয়েছে এবং এদের পেছনে বিএনপি নেতাকর্মীরা জড়িত এমনটা কিন্তু জামাতের ভুক্তভোগী নেতারা আমাদেরকে নিশ্চিত করেছে। সেই সাথে পোলিং অফিসারদের মারধরের ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম নয়াদিগন্তের মাধ্যমে পুরান ঢাকার জমিলো যে ভোট কেন্দ্র রয়েছে ঠিক তার সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ঘটনাটির কথা আপনাদেরকে বলছিলাম, সেই ঘটনার পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার ব্যাটালিয়ন সহ বেশ কয়েকটি আইন শৃঙ্খলা বাহিনীর ইউনিট কিন্তু এখানে তারা কাজ করছেন। তারা সাধারণ যে মানুষগুলো রয়েছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং তারা বলছেন যে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে ঘটবে না। দর্শক আপনারা দেখছেন যে এখানে সেনাবাহিনী কর্মকর্তা পুরো ভোট কেন্দ্রের যে আশেপাশে এলাকাটি রয়েছে সেটি পর্যবেক্ষণ করছেন। দর্শক এই ঘটনার পরে কিন্তু একটা থমথমে অবস্থা এখানে বিরাজ করছে। এখানে সাধারণ যারা রয়েছিল, বিশেষ করে যারা দোকানপাটগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ কিছুক্ষণ আগে তাদের উপস্থিতি লক্ষ্য করা গেল, এখন দেখা যাচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনী পুরোটাই নিয়ন্ত্রণ নিয়েছেন। বিশেষ করে সেনাবাহিনী আসার পর থেকে আমরা দেখেছি এখানে সাধারণ মানুষের আনাগোনা যেটি ছিল সেটি কিন্তু একেবারেই কমে গেছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠিক আগামীকালকের ভোট গ্রহণকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে দেশের বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা এবং টাকা নিয়ে প্রার্থীদের শুভাকাঙ্ক্ষী সহ প্রার্থীরা ধরা পড়ছেন এমন চিত্রও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই বিষয়টি ফুটে উঠেছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে বিএনপির যিনি কেন্দ্রীয় নেতা রয়েছেন এনি চৌধুরী সমর্থক, তিনি কিন্তু টাকার ব্যাগ হাতে ধরা পড়েছেন। সেই সাথে জামায়াতের একজন প্রার্থীর খবরও কিন্তু আমাদের চোখে এসেছে। দর্শক আপনারা দেখছেন যে এখানে আইন শৃঙ্খলার বাহিনী যারা রয়েছেন তারা পুরো এলাকাটি কিন্তু নিয়ন্ত্রণে নিয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর এবং বিশৃঙ্খলার ঘটনার জন্য পুনরাবৃত্তি আর না ঘটে সেই বিষয়টি তারা নিশ্চিত করতে চান। সেই সাথে আপনাদেরকে আরও একটু তথ্য দিয়ে রাখতে চাই, আগামীকালকে নির্বাচনকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার জন্য নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু প্রায় 10 লাখেরও অধিক আইন শৃঙ্খলা বাহিনী কালকে মাঠে থাকবেন। তারা কিছুক্ষণ আগেই কিন্তু জানাচ্ছিলেন যে কোনো মূল্যে নির্বাচনকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হবে এবং যারা কারচুপি বা বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন তাদেরকে আইনি মাধ্যমে প্রতিহত করা হবে। দর্শক এখন পর্যন্ত কিন্তু এখানে পরিস্থিতি একেবারে স্বাভাবিক নয়। আমরা জেনেছি যে এখানে যারা দায়িত্বরত প্রিজাইডিং অফিসার রয়েছেন এবং যারা নির্বাচনী যে কার্যক্রম পরিচালনা করবেন তারা একটু আতঙ্ক এবং আশঙ্কার ভিতরে রয়েছেন যে কোনো ধরনের হামলা তাদের উপরে হবে কিনা, কারণ কিছুক্ষণ আগেই কিন্তু এখানে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদেরকে মারধর করা হয়েছে এমন অভিযোগ কিন্তু একজন প্রিজাইডিং অফিসার তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছেন। সেই সাথে জামায়াতের নেতাকর্মীরা তারাও কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন। অপরপক্ষে বিএনপি নেতাকর্মীরা তারা বলছেন যে জামায়াতের নেতাকর্মীরা এখানে ভোট কারচুপির জন্য ব্যালট পেপার নিয়ে ঢোকার চেষ্টা করেছেন এমন অভিযোগ কিন্তু আমরা শুনছি। একে অপরকে অভিযোগ ছুড়ে দিচ্ছেন। দর্শক আপনাদেরকে যদি একটু সামগ্রিক দেশের কথা বলি, আমরা কিন্তু পুরো দেশে দেখেছি যে নির্বাচনের ঠিক আগের রাতেই কিন্তু প্রার্থীরা একে অপরকে দুষছেন এবং বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা কিন্তু ইতিমধ্যেই আমাদের চোখে এসেছে। আমরা দেখেছি যে মিনিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে, সেই সাথে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। ঠিক এইভাবে আমরা দেখেছি গেল কয়েকদিনে কিন্তু বিএনপির নেতাকর্মীদের উপরও প্রতিপক্ষের হামলার ঘটনা আমাদের চোখে পড়েছে।
দর্শক এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সকলে আইন শৃঙ্খলা বাহিনীর অধিকাংশ জনই আইন শৃঙ্খলা বাহিনীর কাজে নিয়োজিত রয়েছেন। এখানে ডিবি সহ বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং আনসার ব্যাটালিয়ন তারা কিন্তু নিযুক্ত আছেন। এবং আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে ভোট কেন্দ্রটি প্রস্তুত রাখা হয়েছে, তার ভিতরের অংশ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন। কিছুক্ষণ আগে এখানে স্থানীয় যা ব্যক্তিবর্গ রয়েছেন, সাধারণ জনতা, তারা বলছিলেন যে ভিতরে ভোট কারচুপির কার্যক্রম কিন্তু চলমান আছে। তবে এই যে শঙ্কাটা বা এই যে আশঙ্কাটাকে সেটি কিন্তু একেবারে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। কিছুক্ষণ আগে নয়াদিগন্তের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু বিষয়টি নিষেধ করেছেন যে ঘটনাটি ঘটেছে সেটাতে তারা দুঃখ প্রকাশ করেছেন এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, তারা সুষ্ঠুভাবে পুরো কার্যক্রমটি শেষ করতে পারবেন এমন তথ্যই কিন্তু তারা দিয়ে রেখেছেন। দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এক যুগে কিন্তু আগামীকাল 299টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা জেনেছি যে কয়েকদিন আগে শিরপুর 3 আসনের নুরুজ্জামান বাদল জামাতের পদপ্রার্থী তিনি মৃত্যুবরণ করায় কিন্তু সেই আসনটি স্থগিত করা হয়েছে। এটি বাদে আগামীকালকে প্রত্যেকটি আসনে এক যুগে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত। সেই গণনার কার্যক্রম কিন্তু অব্যাহত থাকবে এবং শুক্রবার সকাল থেকে কিন্তু ভোট গণনার কার্যক্রম থাকবে। এই 2 দিন কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী তারা মাঠে থাকবেন এবং এখন পর্যন্ত আমরা যদি আপনাকে বলি সারা দেশে 144 ধারা জারি করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটাতে না পারে সেই বিষয়টি কিন্তু আমরা দেখি। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর আরও 2টি ইউনিট এই জুবিলি স্কুলের সামনে এসে অবস্থান নিয়েছেন। সময় যত গড়াচ্ছে তত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা এখানে জোরদার করা হচ্ছে, কারণ কিছুক্ষণ আগেও এই যে স্থানটি থেকে আপনাদেরকে সংযুক্ত করেছে সেটি উত্তপ্ত ছিল। এখানে সাধারণ জনতা থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা মুখোমুখি অবস্থান করছিলেন। যদিও কোনো ধরনের বা বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এখানে সৃষ্টি হয়নি। শুরুতে এখানে মারধর বা বিশৃঙ্খলার একটি ঘটনা কিন্তু ঘটেছিল, যেটি আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়ে রেখেছি। দর্শক দেখছেন নয়াদিগন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরান ঢাকার সূত্রাপুর জুবিলি স্কুলের সামনে থেকে, যেখানে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং এই কেন্দ্রতেই কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মাঝে একটি বাকবিতণ্ডা থেকে মারধরের ঘটনা হয়েছে, যেখানে জামায়াতের 3 জন নেতাকর্মী আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এমনটা কিন্তু তারা অভিযোগ জানিয়েছেন। সেই সাথে পোলিং অফিসারদেরকে মারধরের ঘটনাও আমাদের কানে এসেছে। দর্শক আপনাদেরকে আরও একটু তথ্য দিয়ে রাখতে চাই। আপনারা দেখেছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু 4 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ 17 বছর পর মানুষ তাদের কাঙ্ক্ষিত নির্বাচনে ভোট দিতে পারবে এমন প্রত্যাশাকে সামনে রেখে ঢাকাবাসী কিন্তু তাদের স্ব আসনে ফিরে গেছে এমন চিত্র কিন্তু আপনারা লক্ষ্য করেছেন। তবে আজকে অর্থাৎ ভোটের আগের রাত্রে কিন্তু আমরা একটি সমগ্র দেশে অন্য চিত্র লক্ষ্য করছি। যারা প্রার্থী রয়েছেন, প্রার্থীদের পক্ষের সমর্থকরা তারা কিন্তু টাকার ব্যাগসহ ধরা পড়ছেন এমন চিত্র কিন্তু আমরা লক্ষ্য করেছি। এ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী অনেককে কিন্তু আইনের আওতায় নিয়ে এসেছেন। দর্শক আপনাদেরকে নয়াদিগন্তের মাধ্যমে পুরান ঢাকার জুবিলি স্কুলে যে কেন্দ্র রয়েছে সেখান থেকে জানানোর চেষ্টা করছিলাম আমি জুবাইর হাসান। পরবর্তী আপডেট জানতে নির্বাচন সংক্রান্ত সকল আপডেট জানতে যুক্ত থাকুন। নয়াদিগন্ত পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।